1 মিনিটে এই কয়েকটা লাইন না পড়লে রাধার প্রেম বোঝা অসম্পূর্ণ থেকে যাবে। কেন এত গভীর? রাধা কেন মূর্ছিতা হন? এই প্রশ্নের উত্তর না জানলে রাধার বিরহ কখনো বোঝা যায় না। রাধারানীর বিরহ কেন এত গভীর? এই লেখা পড়ে চোখ ভিজলে বুঝবেন রাধার বিরহ হৃদয়ে ছুঁয়েছে। রাধে রাধে। শাস্ত্রে বলা হয়েছে রাধা ও কৃষ্ণ আলাদা সত্তা নন, তারা এক আত্মা, দুই রূপ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির হ্লাদিনী শক্তিরূপা। চৈতন্য চরিতামৃত। অতএব কৃষ্ণের বিরহ মানে রাধারানীর কাছে নিজের প্রাণের সঙ্গে বিচ্ছেদ। এই কারণেই তার বিরহ উন্মাদনা সৃষ্টি করে, কিন্তু সে উন্মাদনা কোনো অজ্ঞানতা নয়, সে হল পরম চেতনার বিস্ফোরণ। বিরহে রাধারানীর অবস্থা কি হয়? শাস্ত্রে এই অবস্থাকে বলা হয় দিব্যি উন্মাদ বা প্রেমোন্মাদ। 1. দেহ চেতনা লুপ্ত হয়ে যায়। রাধারানী তখন জানেন না তিনি দাঁড়িয়ে আছেন না বসে আছেন, চোখ খোলা না বন্ধ, শ্বাস চলছে কিনা, কারণ তার সমস্ত চেতনা কৃষ্ণে বিলীন। কৃষ্ণময়ী রাধা, রাধাময় কৃষ্ণ। উজ্জ্বল নীলমণি। 2. মূর্ছা কেন আসে? বিরহে যখন প্রেম অসহনীয় হয়ে ওঠে তখন দেহ তা সহ্য করতে পারে না। এই অবস্থাকে শাস্ত্রে বলা হয় মূর্ছা ভাব। কিন্তু এটি সাধারণ অজ্ঞান হওয়া নয়, এটি প্রেমের চাপে দেহের থেমে যাওয়া। যেমন চোখ দিয়ে অশ্রু ঝরে, অথচ তিনি জানেন না। ঠোঁট নড়ে, কিন্তু শব্দ শোনা যায় না। হৃদয়ে কাঁদে, দেহ নিস্তব্ধ। রাধারানীর ভাব তখন কোন স্তরে থাকে? মহাভাব। শাস্ত্রে বলা হয়েছে মহাভাব শুধু রাধারানীর মধ্যেই সম্পূর্ণরূপে প্রকাশিত। এই মহাভাবের লক্ষণ মুহূর্তে আনন্দ, মুহূর্তে অসহনীয় বেদনা। কৃষ্ণ সামনে নেই, তবু সর্বত্র কৃষ্ণ। চোখ বন্ধ, তবু শ্যামসুন্দর দৃশ্যমান। বিরহে রাধারানীর দর্শন বদলে যায়। রাধারানী তখন যমুনাকে দেখেন কৃষ্ণের অশ্রু বলে মনে হয়। কদম বৃক্ষকে জিজ্ঞেস করেন, তুমি কি আজও তাকে দেখেছ? পাখির ডাক শুনে ভাবেন, সে কি আমার নাম নিচ্ছে? একে শাস্ত্রে বলা হয় উন্মাদ জল্প। রাধারানীর অন্তরের আর্তনাদ। তিনি তখন বলেন না, আমি কষ্ট পাচ্ছি। তিনি বলেন, কৃষ্ণ কি ভালো আছে? আমার বিরহ যেন ওর কষ্ট না দেয়। এখানেই রাধার প্রেম স্বার্থহীন। এখানেই তিনি ভক্তির চূড়ান্ত আদর্শ। এই কারণেই কৃষ্ণ নিজেও রাধারই। হরে কৃষ্ণ। রাধে রাধে।